পুরনো ঢাকার চকবাজারের আগুনের ঘটনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যেতে চাই সহকর্মী গোলাম কাদের রবুর কাছে। রবু, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখছেন পুরনো ঢাকা চকবাজারে? আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে আছেন। চকবাজারের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং আপনারা দেখতে পাচ্ছেন, কিংবা যদি একটু দেখাই তাহলে দেখতে পাবো যে এখানে যে ধ্বংসস্তূপ এবং পোড়ার যে ক্ষতচিহ্ন রয়েছে এবং সেটি দেখেই কিন্তু বোঝা যায় যে কতটা নৃশংস এবং ভয়াবহ ছিল এই আগুন। এবং এখন এখানকার যে পরিবেশ বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে যে এখানে র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর নানা কর্মকর্তা এখানে রয়েছেন এবং এই জায়গাটিকে বলতে গেলে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে তারা রেখেছেন এবং একই সঙ্গে এই জায়গাটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টাও তারা করছেন। আরেকটি বিষয়, এখানে আশেপাশের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, দর্শক আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন, সেই বিল্ডিংয়ে কিন্তু এখনও কিন্তু পোড়ার ক্ষতচিহ্ন লক্ষ্য করা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিল্ডিংগুলো কিন্তু এখন অনেকখানি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে বলেও তারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন এবং এলাকাবাসীকেও সতর্ক করে দিচ্ছেন। আর পাশের যে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, মূলত এখানেই ছিল সেই কেমিক্যালের গুদাম এবং সেই কেমিক্যালের গুদাম থেকে কিন্তু ঘন্টা দুয়েক আগেও আমরা দেখেছি যে তিনতলায় যে পারফিউম কিংবা কেমিক্যালের যে গুদাম রয়েছিল সেখান থেকে কিন্তু বিস্ফোরণ, মানে আগুনের কিছুটা ঝলকানি কিন্তু আমরা দেখতে পেরেছি এবং সেটা 4টা সাড়ে 4টার দিকে এবং তখন কিন্তু ফায়ার সার্ভিসের কিছু কর্মকর্তা এসে এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে সেটি পানি দিয়ে অনেকখানি কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন। তো এখন আসলে এখানকার যে পরিবেশ আমরা লক্ষ্য করছি, এখানকার যে গতকালও যে এই জায়গাটি যেটা ছিল অনেক যে আনন্দময় এবং অনেক মানুষের সমাহার, সেখানে কিন্তু আজ অনেকখানি কিন্তু বিষণ্ণ এবং এখানকার মানুষের মন কিন্তু বিষণ্ণ হয়ে উঠেছে এবং তারা কিছুতেই এই ঘটনাটি ভুলতে পারছেন না। আরেকটি বিষয়, এখানকার মানুষ আমাদেরকে যেটি জানিয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আজ থেকে 8 বছর আগে নিমতলির ঘটনাটি ঘটেছিল, ঠিক কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। সেই ঘটনাটি 8 বছর পরেও কিন্তু পুনরাবৃত্তি ঘটলো, কিন্তু কেমিক্যালের গোডাউন কিন্তু এখান থেকে সরল না। তারা বলছেন যে এই কেমিক্যালের গোডাউন যদি সরিয়ে ফেলা যায় তাহলে এই রকমের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অনেকখানি কিন্তু রক্ষা করা যাবে। তো দর্শক, আমার সহকর্মী রয়েছেন রবু, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আমরা নিশ্চয়ই আবারও কোনো তথ্য থাকলে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। সরাসরি আমি একটু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চাই, যেখানে পুরনো ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর চলছে এবং এরই মধ্যে 37টি মরদেহ শনাক্ত করা গেছে। হস্তান্তর প্রক্রিয়ার কি খবরাখবর সেটি জানতে সাদাত হাবিবি সেতুর কাছে যাচ্ছি। সেতু, আপনি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, কি তথ্য জানাবেন আমাদের? জানা ছিলেন 37টি মরদেহ শনাক্ত করা গেছে এবং তাদের মরদেহ হস্তান্তর করার জন্য পরিবারের কাছে যে ধরনের কাগজপত্র প্রয়োজন হয়, নাম, ভোটার আইডি কার্ড, এ সকল জমা দিয়ে আসলে মরদেহ পিছনে মর্গ থেকে আসলে সরবরাহ করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে পরিবারের কাছে, স্বজনদের কাছে। এবং আমরা দেখেছি এই সময়ে তাদের যে আবেগ, তাদের যে অবস্থান, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো আসলে শব্দ অন্ততপক্ষে আমার কাছে জানা নেই। এবং যারাই এসছেন তারা কিন্তু আসলে অনেকেই, আপনি পিছনে যাদেরকে দেখছেন, এদের একটা বিশাল মানুষ আসলে শুনে অনেকক্ষণ ধরে পরিবারের কাউকে খুঁজে না পেলেই, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তারা ওই এলাকায় থাকেন, তারা ভয়ে একরকম ভীতি এবং আতঙ্ক নিয়ে তারা কিন্তু এদিকে চলে এসেছেন। সহকর্মী সাজেদা সুইটি সকাল থেকে আমাদের সাথে আমাদেরকে নানা ধরনের তথ্য স্ক্রিনে দর্শকদেরকে জানাচ্ছেন। তার কাছ থেকে একটু তার অভিজ্ঞতাগুলো জেনে নিব এবং তার দেখা এই যে ঘটনায় তার অভিজ্ঞতাগুলো এবং মানুষের যে অবস্থানগুলো সেগুলো তার কাছ থেকে জেনে নিব।
সেতু ভোর 6টা থেকে যতটুকু আমি দেখেছি, এর আগে কিন্তু আমাদের অন্য সহকর্মীও ছিলেন, রাত থেকে আমরা আসলে এখানে আমাদের টিম ছিল, কাজ করেছে। এখানে ভোর থেকে যতটুকু দেখেছি, প্রথমে তো স্বাভাবিকভাবেই যখন 3টা থেকে এখানে আসলে মরদেহগুলো আনা শুরু হয়, হাসপাতালে যারা আহত এসেছেন তাদেরও ওই সংখ্যাটা আসলে 3টার পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল থেকে সেই সংখ্যাটা অনবরত একসাথেই দেখা গেল যে কয়েকটি করে গাড়ি আসছে এবং ধীরে ধীরে এই সংখ্যাটি দুপুর নাগাদ আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে এখানে 67টি ব্যাগ এসেছে যেখানে মরদেহ রয়েছে। এবং স্বজনদের সংখ্যাও কিন্তু স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনা যেহেতু রাতে ঘটেছে এবং ওই সময়টিতে জ্যাম ছিল, ওই জায়গাটিতে আমরা তো পূর্ব অভিজ্ঞতা যা বলে ওখানে ছোট ঘটনা একটা সময় ধীরে ধীরে বড় হয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে এবারেও তাই হয়েছে। এখানে অল্প সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে এবং মরদেহের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। স্বজনরা যখনই খবর পেয়েছে তারা এসেছেন এবং যেখানে এখানে প্রক্রিয়ার কিছু ব্যাপার থাকে, যে মরদেহগুলো এসেছে এত খারাপভাবে পুড়েছে, স্বাভাবিকভাবেই তাদেরকে চিহ্নিত করাটা আসলে বেশ কষ্টসাধ্য ছিল। যখন তারা এসেছেন এখানে, স্বজনরা এসেছেন এবং ধীরে ধীরে তাদেরকে একটা পর্যায়ে দুপুরের দিকে 1টার দিক থেকে আসলে তাদেরকে চিহ্নিত করার সুযোগটি তারা ভালোভাবে পান এবং যারা চিহ্নিত হয়েছেন প্রথম দিকে শুরু করে এই পর্যন্ত আমরা 37 জনের শনাক্ত করার খবর আমরা আমাদের দর্শকদের দিতে পেরেছি এবং হস্তান্তর হয়েছে 20-এর উপরে, 23টি 25টি এরকম আমরা জানতে পেরেছি এবং এখনো পর্যন্ত হস্তান্তর প্রক্রিয়া কিন্তু চলছে। মাঝখানে কিছুক্ষণ ঘন্টা দুয়েকের একটু বিরতি ছিল। এই হলো আমাদের আসলে এখানকার অবস্থা। এই সময়টি চলবে এবং যারা যারা হস্তান্তরে মরদেহগুলো পেয়েছেন তারা নিয়ে যাবেন দাফনের জন্য এবং বাকিরা কিন্তু অপেক্ষা করছেন এবং বোঝাই যাচ্ছে যে আসলে এই রাতটি বাকি স্বজনদের স্বাভাবিকভাবে এখানে অনেক কষ্টে কাটবে। আমাদের সেতু পরবর্তীতে বাকি তথ্যগুলো দিচ্ছি। সুইটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগে আমরা সুইটির সাথে কথা বলছিলাম, সকাল থেকে তিনি এখানে আছেন। বার্ন ইউনিটের সামনে সহকর্মী ফেরদৌস রয়েছেন, তার সাথে যুক্ত হতে পারেন তিনি। ধন্যবাদ। আমরা বার্ন ইউনিটে যাব একটু আমাদের সহকর্মী ফেরদৌস হাসানের কাছে, কারণ আমরা জানি যারা আহত তাদের চিকিৎসা চলছে। ফেরদৌস, আপনি বার্ন ইউনিটের সামনে আছেন এবং আমরা আহতদের খবর যতটুকু পেয়েছি অনেকের অবস্থা সংকটাপন্ন ছিল তখনও পর্যন্ত। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? বার্ন ইউনিটে মোট 18 জন ভর্তি হয়েছিল। বার্ন ইউনিটের পক্ষ থেকে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডক্টর সামন্তলাল সেন তিনি কিন্তু ঘণ্টাখানেক আগে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে মোট 18 জন ভর্তি ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে, তার মধ্যে 9 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গেছেন। আর এই মুহূর্তে বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও 9 জন। সেই 9 জনের পরিস্থিতির যদি একটু বলি, 9 জনের মধ্যে 3 জন রয়েছেন আইসিইউতে আর 6 জন রয়েছেন তারা পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছেন। আমি যদি একটু রোগীদের নাম আপনাকে বলি, সেটি হচ্ছে যে আনোয়ার রয়েছেন, এখানে আনোয়ার নামে একজন রয়েছেন, মাহমুদুল, সেলিম, হেলাল, রেজাউল, জাকির, মোজাফফর, সোহাগ এবং সালাম। মধ্যে সর্বোচ্চ সোহাগ যিনি, তার 60 ভাগ শরীরে পড়া রয়েছে। তবে ডাক্তার সামন্তলাল সেন তিনি বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী আমাদেরকে বলছিলেন যে এই রোগীদের মধ্যে বেশিরভাগই রয়েছেন যাদের শ্বাসনালী পুড়ে গেছে এবং তিনি বলেছেন যে শ্বাসনালী পুড়ে যাওয়ার ফলে একটা রোগীর আসলে শরীরের কত ভাগ পুড়ে গেল সেটি মুখ্য নয়। যদি কোনো রোগীর শ্বাসনালী পুড়ে যায় তাহলে তাকে আশঙ্কাজনক ধরা হয়, অর্থাৎ চিকিৎসা যারা পোড়া রোগীদের চিকিৎসা করেন, যারা বার্নের চিকিৎসা করেন, তারা ধরেন যে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ধরা হয়। সেজন্য তিনি বলছেন যে এখন যে 9 জন আছেন সেই 9 জনই কিন্তু আশঙ্কাজনক এবং সেই 9 জনের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, তারা কেউ চকবাজারের দোকানি অথবা কেউ পথচারী ছিলেন, গতকাল আগুনের ঘটনায় তারা শিকার হয়েছেন। এখন এই 9 জনের চিকিৎসা চলছে এবং তিনি সামন্তলাল সেন আমাদেরকে বলেছেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ যে চিকিৎসা সুবিধা সেটি দিতে এবং তারা চেষ্টা করছেন এই 9 জনের জীবন এই মুহূর্তে রক্ষা করতে কি করা যায় তারা সেই সর্বোচ্চ চেষ্টাটি করছেন। তো এই হলো আখি আমার কাছ থেকে বার্ন ইউনিট থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখানে রয়েছি, এখানকার থেকে সর্বশেষ কোনো খবর অথবা হতাহতের সংখ্যা বাড়লো কিনা সেই খবরটা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের কাছে তুলে ধরতে পারবো। নিশ্চয়ই ফেরদৌস রহমান, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ সাজাদ হাবিব, সেতু এবং গোলাম কাদের রবুকে এবং ধন্যবাদ সাজেদা সুইটিকে আমাদেরকে সবার আগে সবশেষ তথ্যগুলো পৌঁছে দেবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।